যারা পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করে তারা ভার্চুয়ালি ভিডিও করতে জানে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তারা অক্ষম। বুঝতে পারছো তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ভিডিও করার একটা কিন্তু ট্যালেন্ট থাকা চাই, কাউকে আঘাত না করে, কারোর পার্সোনাল অ্যাটাক না করে, যেটা আমরা ডিজিটাল প্রুফ পাবো সেইগুলো নিয়ে বিশ্লেষণ করা। সবার সে যোগ্যতা থাকে না। একজন অযোগ্য নর্দমার মানুষ নাকি বলেছে যে যারা পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করছে তাদের যারা পয়েন্ট আউট করে দিচ্ছে যে অমুকে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করছে, তারা নাকি নিজেরাই ওই হাজব্যান্ডের পাশে বসে, সন্তানের পাশে বসে হোয়াটসঅ্যাপ চ্যাট করে। তা এই যে ছাগলটা বলেছে, নর্দমার জল খাওয়া ছাগলটা, এ যে ওই কাজটা করে না তার কোনো প্রমাণ আছে? বিভৎসভাবে নেচে গিয়ে এ পয়সা রোজগার করে, তো এইরকম নাচ গান অন্য কোথাও করে না তার কোনো প্রমাণ আছে? করবো এরকম করে ভিডিও পার্সোনাল অ্যাটাক করে? ভদ্রভাবে ভিডিও করতে দিলে কিন্তু মানুষ ভদ্রভাবে ভিডিওই করে, কিন্তু দিনের পর দিন নোংরামো করলে জবাব দিতে পারা যায়। जवाब हमको भी आता है, आंसर हमको भी पता है, लेकिन हम आप लोगों की तरह गंदा नहीं है। তো তোর মতো আমি নোংরা নই, বুঝতে পারছিস তো? বেশি বাড়াবাড়ি করলে না, তার একবার তো শাস্তি পেয়েছিস, একবার তো কানটি মুলে দিয়েছে আচ্ছা করে। বুঝতে পারছো তো? যাকে বলছি সে ঠিক বুঝছে। একবার তো কানটি মুলে দিয়েছে, এসে ভ্যাক ভ্যাক করে কাঁদতে বসেছিলিস। ওই যে রং ঢং করে বিভৎসভাবে কোমর দুলিয়ে দুলিয়ে নাচিস না, ধরে নেবো ওইটাই তো পেশা, ওইটাই পেশা ধরে নেবো। পার্সোনাল অ্যাটাক করতে শুরু করলে কিন্তু সবাই সবাইকে পার্সোনাল অ্যাটাক করবে, তখন কিন্তু একটা বিভৎস বিচ্ছিরি কাণ্ড তৈরি হবে। সুতরাং ভদ্রভাবে ভিডিও করাই ভালো, এবং যারা অভদ্র তাদের ভিডিও না করাই ভালো। তো যাই হোক, ফিরে আসি টপিকে। এই যে বলা হচ্ছে আজকে টিনার চোখের জল ফেলে একটা ভিডিও এসছে, সেই ভিডিওটাকে নিয়েও খিল্লি করেছে। তা সে খিল্লি মাসি যে খিল্লি করবে ওটা তো স্বাভাবিক, বুঝতে পারছো তো? বাদ দাও, ও ছাড়াও কিছু পারে না, ওর কথা বাদ দাও। কিন্তু এমনি নর্মাল মানুষ এবং অনেক দর্শক বন্ধুরা গিয়ে কমেন্ট করেছে, বন্ধু বলতে এদের গায়ে লাগে, অনেক দর্শক গিয়ে কমেন্ট করেছে, ঘোনায় গিয়ে কেক কেটেছিস আর এখানে এসে ন্যাকামো করছিস। ব্যাপারটা হচ্ছে এইখানেই আমার প্রবলেমটা কোথায়, আমার প্রশ্নটা কোথায়? এই দেখো, এই যে দর্শকেরা বলছে, এরা কিন্তু একটি পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারের চাবি দেয়া দর্শক, যারা মানে যে কন্টেন্ট ক্রিয়েটারটি রটাচ্ছে, একটি পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটার আছে, এ টিনার বিরুদ্ধে কোনো একটা পার্সোনাল এজেন্ডা ফুলফিল করতে এসছে, কন্টিনিউ টিনার বিরুদ্ধে নোংরা বাজে বাজে কথা বলে যায় এবং বাজে বাজে রটনা রটিয়ে যায়। বুঝতে পারছো তো? ব্যাপারটা হচ্ছে টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, সেটা তার হাজব্যান্ডের প্রবলেম, অন্য কারোর প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে? টিনার ব্লগ দেখে যদি কোনো রকম টিপ্পনি করার থাকে সেটা আলাদা ব্যাপার, যেমন আমরা বিভিন্ন ব্লগারের ব্লগ দেখে সেটা এক্সপ্লেন করি, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও যদি করতে শুরু করা যায় না, তাহলে পার্সোনাল অ্যাটাক হামকো ভি আতা হ্যায়, কিন্তু আমাদের রুচিতে বাঁধে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এই যে দর্শকেরা, এদের নিজস্ব বুদ্ধি বৃত্তি কিচ্ছু নেই, বুঝতে পারছো তো? আমি একজনের আইডি চেক করে দেখলাম, মুখটা দেখলে তোমাদের ঠিক মনে হবে হাতে একটা ঝাঁটা ধরিয়ে দিই, এক হাতে ঝাঁটা এক হাতে ফিনাইল, বুঝতে পারছো তো? ঠিক ওই রকম। তার থেকে এইরকম নোংরা কমেন্ট আসবে না তো কি? টিনার মাকে গিয়ে এক জায়গায় লিখেছে অমাবস্যা মেয়ের কামাই খেতে খুব ভালো লাগে। ব্যাপারটা হচ্ছে টিনার মা অমাবস্যা হোক আর পূর্ণিমাই হোক, সে তো মা, সে সন্তানকে বুকে করে মানুষ করেছে, যোগ্য করে মানুষ করেছে, তাই সন্তান কামাচ্ছে। বুঝতে পারছো তো? এবার তুমি যেরকম মা, তাতে তোমার সন্তান মানুষ হবে বলে তো মনে হয় না। ঠিক তোমার মতো একটি ঝাড়ুদারনি তৈরি হবে, বুঝতে পারছো তো? আচ্ছা, ফিরে আসি টপিকে। টিনার মা কিন্তু আজকে ব্লগ দিয়েছে, তার মানে একটা জিনিস বুঝতে পারলেন ওদের বাড়ির বন্ডিংটা। টিনা যেদিন ব্লগ দেয়, মা কিন্তু ব্লগ দেন না, এই কথাটা আমি আপনাদের চোখে আঙুল দিয়ে অনেকবার দেখিয়ে দিয়েছি। দেখেছো ওদের পরিবারের বন্ডিং যেটা, এবং এই জন্যেই যারা এগেনস্ট মানে অ্যান্টি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের বড় প্রবলেম হয়ে গেছে টিনা ফ্ল্যাটে থাকলে, এবং টিনা ফ্ল্যাটে যাতে না থাকতে পারে সেই জন্য বাড়ির চারপাশে চতুর্দিকের লোকদের খোঁজখবর নিয়ে যাচ্ছে। এটা টিনার ব্লগ থেকে জানতে পারলাম, এবং আরও কিছু কথা জানতে পারলাম যে ওগুলো ভুয়ো রটনা হয়েছে। আমি প্রথম দিনই বলেছিলাম যে 144 ধারা জারি করা অত সহজ ব্যাপার নয়, বুঝতে পারছো তো?
অত সহজ ব্যাপার নয়। প্রয়োজনের ক্ষেত্রে অনেক প্রমাণ দিয়ে তবে পুলিশের থেকে পারমিশন পাওয়া যায় 144 ধারা জারি করার, অত সোজা নয় যে একটি পার্সোনাল কারণে একটি পার্সোনাল মানুষের বাড়ির চারপাশে 144 ধারা জারি করে দেওয়া হলে এটা ফালতু আমার লাগছে, আমার মনে হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় কথা, টিনার এগেনস্টে সমস্ত যে কন্ট্রোভার্সিগুলো সেগুলো সমস্ত রটনা এবং কারুর কষ্টকল্পিত মন গড়ন রচনা। এই তো কিছুদিন আগে ওই নোংরা মেয়ে ছেলেটাই বলল যে নাচে যে বিভৎসভাবে, সেই বিভৎস নাচিয়েই তো বলল যে কি রণদীপ্ত বাবুর কাকার মেয়ে এসছে। আদৌ এলো কি কাকার মেয়ে? না, এলো টিনার বান্ধবী। বুঝতে পারছো তো? এই রকম কষ্টকল্পনা এরা করে চলেছে। সুতরাং যাদের ইচ্ছাকৃত একটা ব্যাপার আছে যে না টিনাকে হিংসে করে, টিনার সাকসেসে হিংসে করে, একটা মেয়ে তার জীবনে একটা অঘটন ঘটে গেছে, বাবা মা তো সব দিয়ে থুয়েই বিয়ে দিয়েছিল, কিন্তু এইরকম একটি মানুষ জুটবে আর এরকম শাশুড়ি জুটবে তারা তো ভাবেনি। যে বাড়িতে বাপের ঠাঁই হয় না, নিজের মেয়ে ঠাঁই পায় না, সেই বাড়িতে পরের মেয়ে কী করে থাকবে? তোমরা নিজেরাই বলো না। ওই বাড়িতে নাকি 12 লাখ সোনা ছিল, যে 12 লাখ টাকার সোনা থাকলে সেই বাড়ির প্রথম সন্তানকে তাড়াতে হয় কেন? কেন তাড়াতে হয়? আচ্ছা, নাম্বার 2 হচ্ছে টিনা ফ্ল্যাটটা নিয়েইছে ছেলের জন্য, ছেলের সুবিধে হবে বলে। বুঝতে পারছো তো? বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে এমন একটি মানুষকে দিয়ে ছেলেকে পাঠানো হয় যার হাতগুলো স্টেডি নয়। লোকটা ভিডিও করে এত থকে যায় যে সে আর বাচ্চার পিটিএমেও যেতে পারে না, বাচ্চাকে স্কুলে ছাড়তেও যেতে পারে না। তার মানে বাচ্চার সেফটির দিকে এদের কত নজর, বুঝতে পারছো? সেই ভদ্রলোক যে বাইকে স্টেডি নন সেটা কিন্তু ওই লোকটা নিজেই বলেছে। দুদিন ধরে এই লোকটার আমার ব্লগ দেখছি না, আমি ব্লগ দেখছি না ওর, সুতরাং আমি জানিও না বর্তমান ব্লগে ওর কী হচ্ছে না হচ্ছে। বুঝতে পারছো? আই এম নট ইন্টারেস্টেড অ্যাট অল। আচ্ছা, টিনার আজকে এই যে কেঁদে কেটে ভিডিও দেয়া, এই ভিডিওটাকে নিয়ে অনেকে খিল্লি করছে এবং কিছু দর্শক লিখছে যে ভিউজের জন্য করছিস, কিছু দর্শক লিখছে যে ঘোনায় গিয়ে কেক কেটেছিস তার জন্যে ন্যাকামো করতে এসছিস। এইবার এই কথাগুলোর আমার জবাব দেয়া প্রয়োজন বলে মনে হলো। ব্যাপারটা দেখো, টিনার বর্তমানে যে অবস্থা তাতে টিনার ভিউ বেশ ভালো হচ্ছে, নজর না লাগে টাচোট। তো এই সময় কোনো ব্লগার চাইবে তার একদিনের এত রোজগার, মানে সকালে টিনা ব্লগ দিলে বিকেলে যদি চেক করতে যাই ততক্ষণে 65K হয়ে যায়। তোমরা নিজেরাই দেখো না, ওই লোকটা উল্টে পাল্টে কত রকম ডিগবাজি খেয়ে কত রকম কসরত করে 11K মতন হয়েছে, একটু আগে দেখে এলাম। আর টিনার ওই কান্নাকাটির ভিডিও জাস্ট বসে দুটো কথা বলেছে, তাতে 22K অলরেডি হয়ে গেছে। এই সময় টিনার ভিডিওতে ব্লগে ভিউ হচ্ছে, টিনার কাছে প্রমোশন আসছে, টিনার দুটো চ্যানেল, সেটা ওকে চালাতে হবে, টিনা শর্টসকেও মেনটেন করতে হবে। তো এই সময় টিনা কখনো তার ভিডিওতে ব্লগ না দেয়া ডিসিশন নেয় শুধুমাত্র ভিউজের জন্যে। ভিউজের জন্যেই তো সব কিছু। তাহলে যেখানে নর্মাল ব্লগ দিলে ও ভিউজ কামাতে পারছে, সেখানে ও কেন এরকম নাটক করে একটা দিন পুরো অফ দিয়ে দেবে? এই যে দুটো কথা বলে মানে ভিডিও করলো, তাতে কতটা ভিউ হবে? ও নিজে যদি ব্লগ দিত, সুন্দর করে ফ্ল্যাটের বিভিন্ন জায়গা দেখাতো, গাছপালা দেখাতো, বিশেষ করে ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে যখন বাইরেটা দেখালো খুব সুন্দর লাগলো। আর ওই যে প্রমোশনগুলো করে তাতে যে হেয়ারস্টাইলটা করছে ওটা খুব মিষ্টি লাগছে, ওকে খুব ভালো মানাচ্ছে। বৌদি আর টিনার খুনসুটি, বৌদি আর টিনার দুজনে ননদ বৌদির মিলিজুলি যে সরকার চলছে ঘরের মধ্যে, ওটা খুবই ভালো লাগছে দেখতে। মা মাঝে মাঝে যাচ্ছেন, তারপরে মোড়ে যাচ্ছে, মোড় বলে যে ইয়েটা মানে কি বলে সুপার স্টোরটা, ওইখানে যাচ্ছে, নানা রকম শপিং করছে, দেখাচ্ছে, এগুলো দর্শককে অ্যাট্রাক্ট করছে, প্রচুর ভিউ হচ্ছে। তাহলে এই সময় সেই মেয়েটা বাধ্য না হলে ভিডিও কখনো অফ দেয়? তোমরা বলো তো, একটা ব্লগার যখন একটা ব্লগ দিয়ে প্রচুর রোজগার করতে পারছে, কোন যুক্তিতে সেই ভিডিওটা সে অফ করবে? ঘোনায় গিয়ে কেক কেটেছে, কোনো প্রমাণ আছে? এই যে দর্শকগুলো মূর্খের মতো আজকে বলতে আসছে ঘোনায় গিয়ে কেক কেটেছিস, তাই না? অ্যাকচুয়ালি কতগুলো নোংরা কন্টেন্ট ক্রিয়েটার আছে, বিশেষ করে তাদের মধ্যে একজনের চ্যানেলটাকে টিনা উড়িয়ে দিয়েছিল। সেই কন্টেন্ট ক্রিয়েটার তো প্রত্যেক সময় ঘোনা জব করে, তার মনের ওটা ফ্যান্টাসি আর কি, যে ওর জীবনেও যদি ওরকম একটা ঘোনা থাকতো ও ধন্য হয়ে যেত। মানে ও পার্সোনাল জীবনটা যে নোনা সেটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। তো এই যে ঘোনা প্রেমী কন্টেন্ট ক্রিয়েটার, ওর
ইয়ে থেকে ভিডিও থেকেই মানে ও কমেন্ট বক্স থেকেই বোধহয় এই দর্শকগুলো এসছে, কারণ দর্শকদের কমেন্ট শুনে বোঝা যায় যে কোন কন্টেন্ট ক্রিয়েটারের কথা তারা কপচাতে এসছে, বুঝতে পারছো? তো এই ঘোনায় গিয়ে যে কেক কেটেছে তার কোনো প্রুফ আছে? টিনা যদি আজকে অ্যাকশন নেয় তাহলে এরা কোথায় দাঁড়াবে বলো তো? আমি যে ভিডিও করি আমি কিন্তু ডিজিটাল প্রুফ দিই, ওই লোকটার ব্লগে যা দেখায় তাই বলি। এমনকি মেয়ে নিয়েও যখন বলেছিলাম মেয়ের গলা শোনা গেছিল, মেয়ের অন্তর্বাস দেখা গেছিল, মেয়ের নাইটি দেখা গেছিল, বুঝতে পারছো? সুতরাং ফালতুতে টিনাকে বদনাম করার একটা প্রচেষ্টা নিয়ে যদি ভিউ কামানো হয় এবং টিনা কোনো দিন যদি অ্যাকশন নেয় না, এরা ল্যাজ গুটিয়ে পালাবে। বিশেষ করে এই মেয়ে ছেলেটা তো নাচিয়ে মেয়ে ছেলেটা ল্যাজ গুটিয়ে পালাবে, বুঝতে পারছো তো? অ্যাকচুয়ালি এর একটা কমেন্ট আমি তুলে মানে তোমাদের বলবো কিনা বুঝতে পারছি না। এর একটা মানে একটা ক্লিপিং পেলাম, তাতে এমন নোংরাভাবে অ্যাটাক করেছে টিনার হয়ে যাদের বলে না, তাতে আমার এর ওপর প্রচণ্ড রাগ হচ্ছে। এবং আমি যদি পার্সোনাল অ্যাটাক করতে শুরু করি না, এর যে নোংরা কারনামা সেগুলো যদি তুলে ধরিয়ে যে কোথায় পালাবে তার ঠিক নেই। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তোমরাই একটা কথা বলো তো, যে ব্লগারটা এখন ভিউ পাচ্ছে, যে ব্লগারটা এখন তার মানে কাজের সাফল্য পাচ্ছে, সাকসেস পাচ্ছে, সে ভালো প্রমোশন পাচ্ছে, সে প্রমোশন করে প্রচুর ভিউ কামাতে পারছে, ছোট্ট এইটুকু ভিডিও দিয়ে প্রচুর ভিউ কামাতে পারছে, আর ব্লগ ভিডিওতে তো প্রচুর ভিউ হচ্ছে, সেই সময় সে একটা দিন অফ কেন দেবে? তার যদি কাজ না থাকে একটা দিন সে কেন অফ দেবে? এটা বোকামি নয়? আর দ্বিতীয় কথা হচ্ছে, ফ্ল্যাটে যখন রণদীপ্তবাবু বিন্দাস আসছে, তাহলে ফ্ল্যাটে কেন কেক কাটা হবে না? মানে গাছেরও খাওয়া হতো, তলারও কুড়োনো হতো, তাই নয় কি? ফ্ল্যাটে বেশ সবাই মিলে এনজয় করা হতো, একসঙ্গে বসেই খাবে, তাকে দেখাবে না? কারণ টিনা তো জানে যে আমি কিছুই করি, আমার বাড়িতে একটা কাপও যদি থাকে এসে বলে ফোকলা চা খেয়ে গেছে, ও কিছু না করলেই তো ওরা বলবে। সুতরাং টিনা তো আজকাল আর পরোয়া করে না, তাহলে বাড়িতেই কেকটি কাটতে পারতো, ফ্ল্যাটে কাটতে পারতো, বা ওর বাপের বাড়িতে তো ফোকলা আসে যায়, তোমরাই বলছো না ফোকলা আসে যায়, তাহলে বাপের বাড়িতে কাটতে পারতো, সবাই মিলে বেশ ভালো খাওয়া দাওয়া করতো, তার মানুষটাকে দেখালো না, বোঝাও যেত না, তাই না? একদিন ব্লগ অফ দেওয়ার কি দরকার? এতগুলো টাকা নষ্ট করার কি দরকার? কিরকম অদ্ভুত বোকা বোকা অযৌক্তিক কথা না? যে সমস্ত দর্শকরা এদের কথা বিশ্বাস করে সে সমস্ত দর্শকরা মাথা মোটা, বুঝতে পারছো তো? মূর্খ। মানে এক দুজনের কমেন্ট দেখবে, শুধুমাত্র নোংরামো ছাড়া সে কমেন্টে কিচ্ছু নেই। এবং যে সমস্ত মায়েরা এসে এরকম নোংরামো করে তাদের সন্তানরা কি মানুষ হবে বুঝতেই পারছি আমি। আজকে টিনার মাকে অ্যাটাক করে একজন কমেন্ট করেছে, আমি মনে মনে ভাবছি টিনার মা তো টিনাকে মানুষ করেছে, তাই তো সে কামাতে পারছে, তাই এই যা মহিলা এ তার সন্তানকে কি মানুষ করবে? মা তো ফার্স্ট টিচার হয় না, তো মায়ের বক্তব্য শুনেই বোঝা যায় সে তার সন্তানকে কিভাবে মানুষ করবে, বুঝতে পারছো তো? তো যাই হোক, তো তোমাদের কাছে আমি একটাই প্রশ্ন রাখি ডিয়ার ফ্রেন্ডস, যদি শুধুমাত্র কেক কাটারই হতো তার জন্যে টিনার একদিনের ব্লগ অফ দেওয়ার কোনো দরকার ছিল? যেখানে টিনা এখন এত সাফল্য পাচ্ছে, এত সাকসেস পাচ্ছে, এত ভিউ পাচ্ছে এবং তার থেকে এত রেভিনিউ আসছে, তোমরা একবার ভেবে দেখো তো।